চলো বন্ধুরা, শুরু করলাম এখন থেকে একটা নতুন ভিডিও। এর আগে অবধি ভিডিওটা একদিনে যাবে, নাহলে দুদিনের ভিডিও জমা হয়ে গেছে তো অনেক বড় হয়ে যাবে। তাই যাই হোক, ভিডিওটা এখন থেকে শুরু করলাম। যারা আগের ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে যে আমি আর ছেলে বাজার থেকে সমস্ত মাছ মাংস সবজি এনে ধুয়ে রেখেছি। আর সেগুলো ধুয়েছি তো বন্ধুরা, স্নান না করলে ভালো লাগে। তাই যাই হোক, এই স্নান টান করে আসলাম। আর এই দেখো, মাছ মাংস ধুয়ে সব স্নান টান করে আসলাম। আর এই দেখো, সব ফ্রিজে ভরে রেখে দিয়েছি। ওই যা ও আইসক্রিম এনেছিলাম বন্ধুরাও, এই দেখো এই একটা আইসক্রিম আর ওই ভেতরে আরেকটা, দুটো আইসক্রিম এনেছিলাম। এই দেখো সব প্যাক টপ করে ফ্রিজে রেখে দিয়েছি, এই দেখো সব রেখে দিয়েছি। আর রান্নাঘরে আসো, এই দেখো মাছ এনেছি, মাছটা কাঁচকলা দিয়ে রান্না করলাম। আর এখানে রাত্রিরে খাবো, সে ভাত টাত সব গরম হয়ে গেছে। স্নান করে আসলাম, জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, সব কাচলাম। আমার শাশুড়ি বলতো কি যে রাত্রিরে আমাদের কাউকে তাকে সকালে যখন অফিস যেত বাজার করতে পারতো না, রাত্রিরেই বাজার করতো। তখন কোনো সময় সকালবেলা তাড়াহুড়ো করে মাছ টাছ রান্না করে দিতে পারতো না, অফিসে চলে যেত। তাই সেই বলতো যে রাত্রিরে মাছ আনলেই রান্না করতে, আগে রাত্রিরেই মাছটা আনতো, সকালে সময় পেত না বাজারে। তা যাই হোক, এখন তো রিটায়ার হয়ে গেছে, ঘরে থাকে বলে তাই। তা মাছ এনে আমি রান্না করে দিতে হয় রাত্রিবেলা, খুব খুশি হয়। তা যাই হোক, কাঁচকলা দিয়ে মাছটা রান্না করলাম এখন। আর বাকিটা যা করবো কালকে করবো। আর এই দেখো সব জামা কাপড়গুলো, এই যে জামা কাপড় ছিল সব, এই জানো এই সব কাচলাম এগুলো। এখন সারা রাতে জল ঝরুক বন্ধুরা, সারা রাতে জল ঝরুক, তারপরে কাল সকালে মেলে দেবে কিন্তু কাপড়। 11:30 বাজে, ওই দেখো 11:30 বাজে। তা যাই হোক বন্ধুরা, বলেছিলাম আমাকে ভিডিওটা শেষ করব, আর শেষ করি না, আবার আসতে হলো। কী কী কাজকর্ম করলাম, প্রায় 1 ঘন্টার উপরে মাছ মাংসগুলো ধুতে লাগলো বন্ধুরা। 2-2.5 কেজি মাংস, তারপর প্রায় 2 কেজির কাছাকাছি মাছ, সব রকম মাছ মিলিয়ে, মাছ মাথা মিলিয়ে দুটো সময় লাগে না ভালো করে। তো যাই হোক, এই যে এখানে রাখলাম ঠাকুরগুলো, ঠাকুরগুলো এখানে রাখলাম বন্ধুরা। ঠাকুরগুলো এখানে রাখলাম, উল্টো রাতের জন্য ওদের রাখলাম না, বিড়াল যদি ফেলে টেলে দেয়। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। কাশি হয়েছে খুব বন্ধুরা, সেটা আমরাও ভালো আছি বন্ধুরা। আজকে সকাল সকালে কি বৃষ্টি দেখো, মেয়ে স্কুল চলে গেছে, দেখো সকাল সকালে কি বৃষ্টি। গাছটার মধ্যে রোজই ফুল দেয়। যাক, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। তাড়াতাড়ি কাজকর্ম সেরে যা কাজকর্ম আছে। মেয়ে স্কুল চলে গেছে, ছেলের আবার আজকে পরীক্ষা আছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। কে বলেছে না? চলো বন্ধুরা, যে চা করে নিয়েছি, চা খাচ্ছি। আর ওইদিকে চাটা খেয়ে নিয়ে বেরোবো এক জায়গায়, রান্নাবাড়া করে তো যেতে হবে। দেরি বলতে খুব বেশি দেরি নেই। ওই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি বন্ধুরা, হতে হতে ডাল সেদ্ধ হয়ে এসছে। চাটা খেতে খেতে ডাল সেদ্ধ হয়ে যাবে, ডাল সম্ভারে দেবো, পাশে ভাত বসিয়েছি। আজকে কী রান্না করবো, আজকে করবো তোমাদের বলে দিই, তারপর দেখাবো। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করব, আর ইলিশ ভাপা করবো বন্ধুরা। তোমাদের সাথে শেয়ার করবো, হ্যাঁ যদি সম্ভব হয়। অনেকদিন রান্না শেয়ার করি না, শেয়ার করবো। চলো আগে চাটা খেয়ে নেই, তোমাদের কাকু খাচ্ছে, আর এই ছেলের চা আছে। সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছো, পেজটা অবশ্যই ফলো করে একটু পাশে থাকবে। চলো দেখতে থাকো, চাটা খেয়ে নিই, তারপর রান্নাঘরে যাবো।
টক ডাল ফোড়ন দেবো। এখানে আমরা দিয়ে ডাল ফুটে গেছে, চা খেতে খেতে আমরা দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সর্ষে। এই যে নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে টকবক করে ফুটবে। নামানোর আগে একটু চিনি দিয়ে বন্ধুরা নামিয়ে দেবো। আর এখানে ভাত ফুটে এসছে, ভাতটা নামাবো। চলো ডালটা ফুটে। আর এখানে এই যে মাছ বার করে রেখেছি বন্ধুরা, জলে দিয়ে রেখেছি ফ্রিজ থেকে বার করে। মাছটা দিয়ে কচুর শাক সিদ্ধ করে ফ্রিজে রাখা ছিল, কচুর শাকটা দিয়ে মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছ রান্না করবো। সর্ষে পোস্তটা বেটে নিই, কীভাবে বাটি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এই দেখো সর্ষে পোস্ত শুকনো মিক্সিতে আগে একটু বেটে নেব। দিয়ে দিলাম পোস্ত। মিক্সিতে আর অল্প করে বাটা যায় না বন্ধুরা, একটু বেশি করে বেটে রেখে দেবো। একটু পোস্ত দিলাম আর দেবো সর্ষে, একটু বেশি করে বেটে রেখে দিলাম। আর দেবো বন্ধুরা এই যে লঙ্কা, এই ছোটো ছোটো লঙ্কাগুলো, ছোটো ছোটো লঙ্কাগুলো আর মানে হাত দিয়ে কাটা যায় না, চাকু দিয়ে অসুবিধা, এগুলো দিয়ে দেবো। যাই হোক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা। আর দেবো বন্ধুরা কিছুটা জিরে, আর দিয়ে দেবো অল্প করে জিরে। এটা জল ছাড়া একটু ঘুরিয়ে নেবো মেশিনে, তারপরে আবার বাটবো। এই দেখো বন্ধুরা শুকনো শুকনো বেটে নিয়েছি, কি সুন্দর বাটা হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে, প্রথমে যদি জল দিয়ে ঘোরাও, কারণ সর্ষে পোস্ত তো বেশি থাকে না, দানা দানা থেকে যায় পোস্তটা। হয়েছে দেখো কি সুন্দর ঘুরিয়ে নিয়েছি। এবার একটু একটু করে অল্প অল্প করে জল দিয়ে এটাকে বাটবো, তবে দেখবে এদের স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। অল্প করে জল দিতে হবে। চলো আর একবার ঘুরিয়ে নিই। এ দেখো বন্ধুরা সুন্দর ব্যাটার করে নিয়েছি। এবার লাস্ট ফিনিশিং করব। এবার একটুখানি সাদা তেল দিয়ে দেবো, ওখানে এতটা তো সর্ষে বাটা আমার লাগবে না, ফ্রিজে রেখে দেবো। একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রাখলে মশলাটা অনেক দিন থাকবে, নষ্ট হবে না। আর একটু সাদা তেল দিয়ে ঘুরিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর স্মুথ ব্যাটার হয়ে গেছে। এবং অল্প অল্প জল দিয়ে আগে শুকনো ঘুরিয়ে নেবে। দেখো বুঝতে পারছো কিনা জানি না, একটু বলে দানা খোসা নেই। কেনা সর্ষে পোস্ত আছে বন্ধুরা, একবার করেছিলাম, ঠিক সেরকম ভালো হয় না, মন মতো হয় না। এই জন্য আজকে একটু বেটেই নিলাম, বুঝেছো। আর এদিকে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। চলো উপর দিয়ে দিই। এই যে বাটা হয়ে গেছে, মানে মাছটা মাখাবো তখন তোমাদের দেখাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই যে কচুর শাকটা জল ঝরতে দিয়েছি। মাছের মাথাটা আছে, মাথাটাকে ভেজে নেবো বন্ধুরা। দেখো মাথাটা ভেজে নেবো, আর এটা এখানে বানাবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে ফোড়নে দিয়েছি দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে মাছ, ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো। মাথাটা একটু ভেজে নেবো, ভেজে নিয়ে কচুর শাকটা দেবো। দেখো মাছটা আমাদের নুন হলুদ মাখিয়ে নেবো বন্ধুরা। দিয়ে দেবো হলুদ, আর বন্ধুরা দেবো নুন। কড়া করে ভাজবো না মাথাটা, অর্ধেক ভাজা হয়েছে, দিয়ে দেবো কচুর শাকটা। ইলিশ মাছের মতো একদম কড়া করে ভেজে ফেললে অত মাছের স্মেলটা থাকে না। তো যাই হোক
আস্তে ভাজা হয়েছে, দিয়ে দিলাম কচুর শাকটা। তারপরে দিয়ে দেবো একটু ঝাল ঝাল হয়ে বন্ধুরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আটটি লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে শুধু নাড়াচাড়া, এর উপরে নুন আর হলুদ দেবো এখন। নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দেবো বন্ধুরা। ইলিশ মাছ আছে তো, একটু জিরের গুঁড়ো দিলে ভালো লাগে। নামানোর আগে দেবো চিনি। এখন ভালো করে এটাকে নাড়ি। এরকম বন্ধুরা মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখেছো। ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কার কালো জিরে, আর এই যে মশলাটা বেটে রেখেছি তাতে কিছুটা মশলা এখানে তুলে নেব। কিছুটা মশলা এই বাটিটাতে তুলে নেব। এরকম যতটা মশলা লাগবে নিয়ে নিলাম। এই বাটিটাতে দিয়ে দেবো একটুখানি জল, অল্প করে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। আর বাকি যেটুক থাকবে ফ্রিজে রেখে দেবো। তেল দিয়ে রেখেছি তো বন্ধুরা, ভালো থাকবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল, সর্ষের তেল। আবার নামানোর আগে একটু দেবো, সেই বুঝেই দিলাম বন্ধুরা। আর এখানে এটা করছি, এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে এই শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপরে এই মশলাটা গুলিয়ে রেখেছি, এই মশলাটা আমি গুলিয়ে রেখেছি দিয়ে দেবো এই মশলাটা। ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এই যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশি করে দিতে হবে। এর মধ্যে একটু জিরের গুঁড়ো, ওই যেখানে কচুর শাক আছে কচুর শাকের মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে এটা নাড়বো, ফুটে উঠে এটা। নামানোর আগে দেবো চিনি বন্ধুরা। চলো বন্ধুরা, মাছের ঝোল ফুটে উঠেছে। মাছে তো নুন মাখানোই আছে, দিয়ে দেবো একটুখানি নুন, দেবো একটু হলুদ। এই মাছটা ভাজবো না, কাঁচা মাছ রান্না করে দিয়ে দেবো মাছগুলো। ফুটে উঠে দেবো টক দিয়ে ঢেকে দিই। আর এই কচুর শাকটা বন্ধুরা একদম জোর করে ঘেটে ঘুটে দিতে হবে। একটু চিনি দিয়ে দেয় কচুর শাকে বন্ধুরা, চিনি না দিলে টেস্ট আসবে না। দিয়ে দেবো একটু চিনি। দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখো বন্ধুরা হয়ে গেছে কচুর শাকটা। গ্যাস বন্ধ করে দিলাম, কিছুক্ষণ গরম কড়াইতে থাক। আর এইদিকে এটার কি খবর দেখি, এটাও হয়ে গেছে। এটা দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল নামানোর আগে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা। আর কচুর শাকটা
হয়ে গেছে। ওপরে তেলগুলো ভেসে উঠেছে, মানে মাছটা হয়ে গেছে। চলো এবার মাছটা নামিয়ে নেব। সুন্দর গন্ধ বেরিয়েছে, মাছটা হয়ে গেছে, নামিয়ে দিই। টেবিলে রেখে দিই। চলো তাহলে বন্ধুরা, রান্না টান্না হয়ে গেল। এবার যা কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে নিই। গ্যাসটা পরিষ্কার করে না করে স্নান করে বেরোতে হবে। খাওয়ার টাইম হবে কি না জানি না, তা কী কী রান্না করছি ফাইনালি দেখো। দেখো গ্যাস মুছতে হবে, এখনও ওই বাসন কোসন মাজা বাকি আছে, সব নামালাম। এই যে এখানে ভাত আছে, ভাত এখনও আলাদা করিনি। আর এখানে আছে সর্ষে বাটা, সর্ষে পোস্ত ইলিশ, আর একটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর এটা হচ্ছে আমড়া দিয়ে টক ডাল। বন্ধুরা কেমন হয়েছে আজকে রান্নাগুলো বলবে। আর হচ্ছে বাঙালি স্পেশাল জিনিস, আর আমড়া দিয়ে টক ডাল, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর হচ্ছে সর্ষে পোস্ত ইলিশ। চলো স্নান করে নিয়ে কাজটা সেরে নিই, তাড়াতাড়ি করে বেরোতে হবে তো। তার আগে ছেলেকে স্নানে পাঠাই, স্নান করে এসে ও পুজোটা দিয়ে নিক তারা দিয়ে, নাহলে তারা না দিলে যাবে না। চলো বন্ধুরা, কাজকর্ম কমপ্লিট। স্নান করতে যাব, ছেলে গেছে বাথরুমে স্নান করতে, ছেলে আসলে আমি যাব। ভাতটা এখনও আলাদা করিনি। আর এই যা পুরো পরিষ্কার, যা বাসন কোসন ছিল সব মাজা হয়ে গেছে। চলো আমি ভাতটা আলাদা করেই আমি যাব হচ্ছে স্নান করতে। ছেলে গেছে, আরে ছেলেটা বেরো তাড়াতাড়ি। চলো এরপরে দুদিন ধরে বন্ধুরা ভিডিওটা দিতে পারছি না, কারণ হচ্ছে আমি এডিটই করতে পারছি না। এতটা ব্যস্ত বলবে কিসের ব্যস্ত, যেটা বলতে পারছি না। প্রচণ্ডই ব্যস্ত। এই আজকে যে এখন বেরিয়ে যাব, কালকে এসছি 7:30। আজকে যে কখন আসবো ঠিক নেই। এবার এসে দুটো ফ্রেশ হয়ে খেলে একদম শরীর ছেড়ে দেয়। এডিট করতে গেলে মাইন্ড ফ্রেশ থাকতে হবে বন্ধু, নাহলে এডিট করা যায় না। এডিট করা, থাম্বনেল করা, যার জন্য দুদিন যাচ্ছে না। চেষ্টা করব আজকের ভিডিও ছাড়ার জন্য, দেখছি পারি, এডিট করতে পারি ছেড়ে দেবো। চল আগে স্নান করে নিই, ভাতটা আলাদা করে স্নান করি, নাহলে রাত্রের ভাত দুবেলার ভাত তো নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমাদের খেতে অনেকটাই রাত হয়। চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি। রেডি হয়ে একদম স্নান টান করে বেরিয়ে যাই। ফোন এসে গেছে অলরেডি। অর্ধেক কাজ হয়েছে, বসে আছি, বাকিটা হবে। আমাদের কাকুর দিকে গিয়েছে। বন্ধুরা চলে এসছি বাড়িতে, খুব জোর খিদে লেগেছে, যে তাড়াতাড়ি চলে এসছি। একটা কাজ হয়নি, তাই তাড়াতাড়ি চলে আসলাম। যাই হোক, ভীষণ খেতে বসে ভীষণ খিদে হয়ে গেছে। খেয়ে যায়নি তো ফোন চলে এসেছিলো। কচুর শাকটা দিয়ে ভাত খেলাম, কী টেস্ট হয়েছে বন্ধুরা। মাছটা দিয়ে খাবো। কিন্তু তাড়াহুড়া করে খেয়ে গেছে, মাছ খাইনি, তাই জন্য আবার আমার সঙ্গে খেতে বসালাম। চলো মাছ। তাও কেমন হয়েছিল তরকারিটা? দারুণ হয়েছে। চলো খেয়ে নি, হ্যাঁ খেয়ে দেয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।